Hello, dear students of class 11. আজকের টপিক প্রিন্সিপাল অফ ম্যাথামেটিক্যাল ইন্ডাকশন অথবা গাণিতিক আরোহণ তত্ত্ব। গাণিতিক আরোহণ তত্ত্ব বা ম্যাথামেটিক্যাল ইন্ডাকশনের মাধ্যমে আমরা ম্যাথামেটিক্সের বিভিন্ন ফর্মুলা বা বিভিন্ন পস্টুলেটস বা বিভিন্ন থিওরেমস মানে উপপাদ্য বা বিভিন্ন তত্ত্বকে প্রমাণ করার চেষ্টা করে থাকি। এটির মাধ্যমে খুব ছোট যে কোনো ফর্মুলাও যেমন প্রমাণ করা যেতে পারে, তেমনভাবেই গাণিতিক বিভিন্ন উচ্চতর ভাবনা চিন্তা বা বিভিন্ন উচ্চতর ফর্মুলাকেও তৈরি করা যেতে পারে এই তত্ত্বের মাধ্যমে। তো বেসিক্যালি এই তত্ত্বটা কি, অ্যাকচুয়ালি এই চ্যাপ্টারকে যদি আমরা ফলো করি, এই চ্যাপ্টারে সেই অর্থে কোনো ফর্মুলা আলাদাভাবে কিছু দেখা যাবে না বা পাওয়া যাবে না। এই চ্যাপ্টারটা মূলত বলা যেতে পারে বিভিন্ন বেসিক ধারণা যার যেরকম রয়েছে তার উপর বেস করেই, মানে এখানে যেমন অ্যালজেব্রাও কাজে লাগতে পারে, এখানে ঠিক তেমনই ট্রিগোনোমেট্রিও কাজে লাগতে পারে। এমনকি সবই প্রয়োজন পড়তে পারে, বিভিন্ন হায়ার ক্লাসে বিভিন্ন জিনিস প্রয়োজন পড়ে। তো যাই হোক, বেসিক ব্যাপারটা আমি বলি। বেসিক বিষয়টা এটাই যে এখানে মূলত যে সূত্রটা প্রমাণ করতে দেবে সেই সূত্রটাকে আমরা একটা গাণিতিক বিবৃতি, এরকম পি ব্র্যাকেটে এন নাম দিয়ে, এরকম একটা বিবৃতি নাম দিয়ে আমরা এটাকে লিখে দেবো। আমি একটা যখন উদাহরণে আসবো ব্যাপারটা একটু ক্লিয়ার হয়ে যাবে। তো আমি উদাহরণ থেকে আরও বিষয়টাকে, আমি যা যা বলছি সেটার সাথে একটা লিঙ্ক করে দেবো, তাহলে বুঝতে আরও সুবিধা হবে। তো যাই হোক, পিএন এরকম একটি গাণিতিক বিবৃতি, যেখানে বিবৃতিটি হলো যেটা প্রমাণ করতে দিয়েছে সেটা লিখে ফেলতে হবে। এইবার আমাদের এই এনের জায়গায় মান 1 বসাতে হবে প্রথমে। তাহলে এই এনের জায়গায় যদি 1 বসে, তাহলে এখানেও যা থাকবে সেখানেও এনের জায়গাগুলোতে 1 বসাতে হবে। ঠিক আছে? তো এইবার এই 1 বসানোর পরে এইখানে এমন একটা জিনিস থাকবে, সেই জিনিসটা ট্রু হচ্ছে কিনা চেক করতে হবে। মানে আমি একটা সিম্পল উদাহরণ দিই, এরকম লিখলাম যে লেখা আছে কোনো জায়গায়, সাপোজ যে টু 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 দি পাওয়ার এন ইকুয়ালস টু 2 লেখা আছে। এবার এই যেখানে এন এর মান যদি আমরা 1 বসাই, তাহলে এখানে এন এর মান 1 বসবে। টু টু দি পাওয়ার 1 ইকুয়ালস টু 2। ঠিক আছে, তার মানে বিষয়টা দেখ, 2 ইকুয়ালস টু 2 হলো। অর্থাৎ এই যে পিএন যেটা আমরা ধরেছি, এই পিএনটার নাম হলো গাণিতিক বিবৃতি। এই যে গাণিতিক বিবৃতি লেখাটা দেখতে পাচ্ছিস হয়তো, গাণিতিক বিবৃতি বা এটাকে ইংলিশে বলে ম্যাথামেটিক্যাল স্টেটমেন্ট। এই স্টেটমেন্টটা আমরা কি করেছি, প্রথমে ধরে নিয়েছি, সেটা ইকুয়ালস টু যেটা প্রুভ করতে দিয়েছে সেটাকে লিখেছি। এবার আমরা কি করলাম, এন ইকুয়ালস টু 1 বসিয়ে চেক করছি যে এই মানটা ইকুয়াল হচ্ছে কিনা, মানে তার ডান দিক ইকুয়ালস টু বাম দিক হচ্ছে কিনা, অথবা অন্য কোনো যদি লেখা থাকে সেটা হচ্ছে কিনা। যেমন এটাও হতে পারে যে এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার প্লাস টু এ প্লাস বি স্কোয়ার হচ্ছে কিনা। ঠিক আছে, তো যাই হোক, এরকম 1 বসানোর পরে আমরা চেক করব যে বাম দিক ইকুয়াল ডান দিক হচ্ছে কিনা, অথবা অন্য কোনো রকম একটা তত্ত্ব আছে, সবসময় ডান দিক বাম দিকই হতে হবে সেটা না। ভাবে এরকম আছে যে একটা সামথিং রাশিমালা দিয়েছে, সেটা কিছু দিয়ে একটা বিভাজ্য, এটা লেখা আছে, সেটা এন ইকুয়ালস টু 1 বসানোর পরে বিভাজ্য হচ্ছে কিনা সেটা আমরা চেক করবো। এবার যদি চেক করার পরে দেখা যায় হ্যাঁ এন ইকুয়ালস টু 1 এর জন্য ট্রু হচ্ছে, মানে এটা অ্যাকচুয়ালি ঘটছে, বাস্তবে এন ইকুয়াল টু সত্য হচ্ছে, তাহলে সেক্ষেত্রে আমরা এরকম লিখবো যে P1 সত্য। অর্থাৎ এটাও লিখতে পারি এন ইকুয়ালস টু 1 এ Pn সত্য। এই দুটো একই লেখা, যে কোনো একটা লিখলেই যথেষ্ট। ঠিক আছে, এটা কি করলাম আমরা, এন ইকুয়ালস টু 1 এর জন্য যে সত্য, ট্রু, সেটা আমরা জানতে পারলাম, মানে কনফার্ম হলো, এবং সেটা আমরা লিখে ফেললাম। এইবার কি করতে হবে, এটা হলো একটা স্টেপ। একটা স্টেপ হলো যে পিএমটাকে এবার আমাকে সত্য ধরে নিতে হবে। আমরা দেখ পিএন একটা বিবৃতি ধরেছি, সামথিং আছে। এইবার এই এনের জায়গায় এম লিখে, এখানে যদি এম লিখি তাহলে এখানে প্রতিটা জায়গায় যেখানে যেখানে এন আছে সেখানে সেখানে এম লিখতে হবে। তাহলে এই পিএন, এই বিবৃতিটা এখানে এম এনের জায়গায় এম লিখেছি, এখানেও এনগুলোর জায়গায় এম লিখেছি। এটাকে আমরা সত্য ধরে নিলাম।
ধরে নিয়ে এবার আমাদের প্রুফ করতে হবে অ্যাকচুয়ালি Pm+1 জন্য এটা সত্য হবে। এই জায়গাটা কিন্তু খুব ভালো করে বুঝতে হবে। প্রথমে কি করলাম, n=1 জন্য যে ট্রু সেটা কনফার্ম করলাম, সেটা লিখে ফেললাম। তারপরে কি Pm সত্য আমরা নিজেরা ধরে নেব, যেটা ট্রু হচ্ছে। ধরে নেওয়ার পরে এবার আমাদের টার্গেট কি Pm+1 জন্য যে ট্রু এই স্টেটমেন্টটা, সেটাকে প্রমাণ করার চেষ্টা করব। মানে m+1 জন্য কি করব, যেটা লেফট হ্যান্ড সাইড ধরে দেখাবো যে রাইট হ্যান্ড সাইডটা ট্রু হচ্ছে। এমনকি এই জায়গাটা কি ঘটবে, যখন আমরা m+1 জন্য ট্রু দেখাবো আর কি, তখন আমাদের এই যে Pm আমরা সত্য ধরেছি, এই জায়গাটায় যে ইকুয়েশনটা পাচ্ছি যে Pm সত্য ধরার জন্য, সেই ইকুয়েশনটাই আমাদের হেল্প করবে এইটা আমাদের প্রমাণ করতে, যে Pm+1টাও ট্রু হবে বা সত্য হবে প্রমাণ করতে। ঠিক আছে, তো এই হলো বিষয়টা। তো আমি বেসিক্যালি একটা এক্সাম্পল দিয়ে একটু ক্লিয়ার করি, তাতে আরও সহজে বোঝা যাবে বিষয়টা। তার জন্য আমি একদম প্রথম উদাহরণটাও নিয়ে নিচ্ছি। প্রথম উদাহরণটা কি বলছে দেখ, যে ভালো করে খেয়াল কর। গাণিতিক আরোহণ প্রণালীর প্রয়োগে প্রমাণ করো যে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি এইটা হবে। প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি হবে এইটা। ঠিক আছে, তো প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যা বলতে কি বোঝায়? স্বাভাবিক সংখ্যা আমাদের কত থেকে শুরু হয়? স্বাভাবিক সংখ্যা আমাদের শুরু হয় 1 থেকে। 1, 2, 3 এরকম গিয়ে আমাদের n পর্যন্ত যেতে থাকে, বা n+1 এটা চলতে পারে। তা প্রথম n সংখ্যক বলেছে যেহেতু, তাহলে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যা আমরা কি লিখব? 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস ডট 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 প্লাস n স্কোয়ার। এই যোগফলের মানটা কি হবে? এই যোগফলের মানটা এটা যেটা বলে দিয়েছে, মানে 1/6n ইন্টু n+1 ইন্টু 2n+1। ঠিক আছে, তাহলে এই Pn একটি গাণিতিক বিবৃতি, অর্থাৎ Pn সাজ দ্যাট এই ভ্যালুটা। ক্লিয়ার? তাহলে Pn সাজ দ্যাট আমরা এটা ধরে নিলাম। এবার আমাদের কি দেখাতে হবে? এই যে Pnটা যে ট্রু সেটা আমাদের দেখানোটাই হলো মূল কাজ। মানে এইটাই অ্যাকচুয়ালি দেখাতে বলেছে, সেটাকে আমরা Pn নাম দিয়েছি জাস্ট এখনো পর্যন্ত। এবার প্রথম স্টেপ কি, যদি আমি একটু পরপর স্টেপ ওয়াইজ যাই, এরকমভাবে একটু ব্রেক করে দিতে পারিস। এই যে Pnটা ধরা হলো, এটাকে স্টেপ 1 নাম দিয়ে দিতে পারিস, এটা স্টেপ 1 নাম দিয়ে দিতে পারিস। ঠিক আছে, এরপরে স্টেপটা হলো এই যে n=1 বসাতে হবে, 1 বসিয়ে চেক করতে হবে। আচ্ছা, যদি 1 বসাই, n=1 কথার অর্থ কি? এই জায়গাটা খুব ভালো করে বুঝে নে। n=1 এর অর্থ হলো যে যেখানে যখনই সিরিজ থাকবে, যেমন এইটা একটা সিরিজকে বোঝাচ্ছে, যে 1 স্কোয়ার 2 স্কোয়ার ডট 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 n স্কোয়ার, এটা একটা সিরিজ। সিরিজ মানে শ্রেণী, মানে যেটা একটা জায়গা থেকে শুরু করে আরেকটা জায়গায় ঠিক একইটা ফর্মুলা মেনটেন করে এগোতে থাকে। যেমন এখানে ফর্মুলা বলতে এখানে স্কোয়ারকে মেনটেন করে এগোচ্ছে, যে 1 এর স্কোয়ার 2 এর স্কোয়ার। ঠিক আছে, এবার এইটা মেনটেন করে এগোতে থাকে, এবং সেটা যদি একটা যোগফল আকারে থাকে, তাহলে তাকে একটা শ্রেণী বা সিরিজ বলা হয়। তো এই শ্রেণীটার কি ঘটছে, n=1 মানে এই শ্রেণীটার একটি পদকে বোঝাচ্ছে। ঠিক আছে, এবং সেই পদটি হলো প্রথম পদটা। ওকে, যদি আমরা 2 বসাতাম, তাহলে শ্রেণীটার কি দুটো পদকে বোঝাবে, দ্বিতীয় পদ নয় কিন্তু। কি বললাম? দুটো পদকে বোঝাবে। দুটো পদ বলতে কি বোঝাবে? যে 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ারকে বোঝাবে। যদি আমরা n=3 ধরতাম, তাহলে এই সিরিজটার প্রথম তিনটে পদকে বোঝাবে, মানে কি 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ারকে বোঝাবে। ঠিক আছে, তাহলে কি শিখলাম? যখনই কোনো সিরিজ থাকবে, সেই সিরিজের যদি n=1 বলে কোনো জায়গায়, তার মানে কি বোঝাচ্ছে? শুধু প্রথম পদকে বোঝাচ্ছে। n=2 দিলে তাহলে প্রথম দুটো পদকে বোঝাচ্ছে। ঠিক আছে, তাহলে এই জায়গাটায় কি পেলাম বেসিক্যালি? এখানে বেসিক্যালি এইটা পেলাম যে n=1 বসিয়েছি, তাহলে p1, এই যে n এর জায়গায় 1 বসলো, তাহলে এই সিরিজটার কোনটুকুকে বোঝাবে? প্রথম পদ, মানে 1 নম্বর পদ। তাহলে 1 স্কোয়ার ইকুয়ালস টু কী হবে? ইকুয়ালস টু এইটা কিন্তু এই পুরো সিরিজটার যোগফলটাকে বোঝাচ্ছে। তাহলে আমরা এখানে প্রথম পদ নিয়েছি যেহেতু n=1, তাহলে এখানেও কি n এর জায়গায় শুধু 1 বসাবো, যেহেতু এখানে n=1 বসিয়েছি p1 এর জন্য। তাহলে n এর মান যদি 1 বসাই, তাহলে কি হচ্ছে দেখ, প্রতিটা জায়গায় 1 বসছে, এখানে 1, এখানে 1, আবার এখানেও 1। তাহলে এবার দেখ কি ব্যাপারটা দাঁড়ালো, লেফট সাইডে 1 স্কোয়ার মানে কি 1, রাইট সাইডেও আলটিমেটলি ক্যালকুলেশন করে এই ভ্যালুটাও কি কেটে গিয়ে 1 হয়। মানে মূল ব্যাপারটা কি দাঁড়ালো, 1=1, মানে লেফট সাইড ইকুয়ালস টু রাইট সাইড।
লেফট সাইড ইকুয়ালস টু রাইট সাইড আমরা বলতে পারি। তাহলে একটা ইকুয়েশনে যে লেফট সাইড ইকুয়াল রাইট সাইড হয়, তাহলে এন ইকুয়ালস টু 1 বসানোর জন্য আমরা অ্যাকচুয়ালি এই পিএন যে বিবৃতিটা আমরা ধরে নিয়েছিলাম সেটা আমরা বলতে পারি কি ট্রু, মানে সত্য। ক্লিয়ার? পিএন বিবৃতিটা সত্য, যেটা আমি বলছিলাম অলরেডি কিছুক্ষণ আগেই। প্রথমে আমাদের এন ইকুয়ালস টু 1 এর জন্য পিএন যে সত্য সেটা দেখাতে হবে। ঠিক আছে? আচ্ছা, এই যে এন ইকুয়ালস টু 1 এর জন্য আমরা দেখালাম, এই পুরো প্রসেসটাকে আমরা স্টেপ 2 নাম দিয়ে দিই। ক্লিয়ার? এইটুকু হলো স্টেপ 1, এটা হলো স্টেপ 2। এবার আমরা কিসে যাব? স্টেপ 3। স্টেপ 3 হলো এন ইকুয়ালস টু এম এর জন্য পিএন সত্য হবে, এটা আমাদের ধরে নিতে হবে। দেখ, ওখানটায় যেখানটায় শুরু করেছিলাম সেখানে আমরা ওটা বলে নিয়েছি এন ইকুয়ালস টু এম এর জন্য ধরে তারপর এন ইকুয়ালস টু এম প্লাস ওয়ানের জন্য প্রুভ করবো। তাহলে তার আগে কি আমাদের মূল টার্গেট এন ইকুয়ালস টু এম এর জন্য ধরে নেওয়া। এটা যদি আমরা ধরে নিই তাহলে বেসিক্যালি কি আসছে দেখতো, এন ইকুয়ালস টু এম মানে কি এম সংখ্যক পর্যন্ত পথ যাবে। এই যে বলছিলাম এন ইকুয়ালস টু 2 হলো 2 নম্বর পথ পর্যন্ত যাচ্ছে, 3 হলে 3 নম্বর পথ পর্যন্ত যাচ্ছে। তাহলে এখানে এন ইকুয়াল টু এম বসিয়েছি, তাহলে এটা এম সংখ্যক পথ পর্যন্ত যাবে, মানে কি 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস ডট 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 এম স্কোয়ার। ওকে, এই যোগফলের মানটা কি দাঁড়াবে? ইকুয়ালস টু, এখানেও এনের জায়গায় এম বসছে, এনের জায়গায় এম, এখানেও এনের জায়গায় এম, এখানেও এনের জায়গায় এম। আলটিমেটলি এটা দাঁড়ালো 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস ডট 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 এম স্কোয়ার ইকুয়ালস টু 1/6 এম ইন্টু এম প্লাস 1 ইন্টু 2m প্লাস 1। ঠিক আছে? তাহলে এইটা আমাদের ধরে নেওয়া পার্ট, এটাকে একটা ইকুয়েশন নাম দিয়ে দিই। ওকে, বাই দ্য ওয়ে প্রতিটা অঙ্কে কিন্তু এই স্টেপগুলো পরপর এইভাবেই ফলো করতে হবে। ক্লিয়ার হচ্ছে? তাহলে ব্যাপারটা এই মুহূর্তে কি দাঁড়ালো? এই মুহূর্তে এরকম দাঁড়ালো যে এইটুকু হলো স্টেপ 1, এইটুকু হলো স্টেপ 2। ঠিক আছে? তারপরে এই যে এইটুকু হলো স্টেপ 3। তাহলে স্টেপ 1 2 3 হয়ে গেছে। এবার আসতে হলো স্টেপ 4। স্টেপ 4টা হলো পুরো এই পার্টটা, এবং এই পার্টটাই হলো মেন বডি। একটা এই অঙ্কগুলোর মানে গাণিতিক আরোহণের অঙ্কগুলো স্টেপ 4 হলো মেন বডিটা। মূলত এই বডিটা করার জন্যই কিন্তু অ্যাকচুয়ালি তোকে মার্কসটা দেবে। পুরো স্টেপ ওয়াইজ করার জন্য অবশ্যই মার্কস থাকবে, স্টেপ ওয়াইজ মার্কস থাকে, যে বিভিন্ন ভাগে ভাগে মার্কস থাকে। টোটাল যদি 5 মার্কস থাকে তোকে হয়তো এখানে হাফ দেবে, এখানে 1 দেবে। স্টেপ 4টা হয়ে উঠবে হলো মেন বডিটা আর কি। তো এখন দেখ বিষয়টা কি করতে হবে। আমি কি বললাম যে এন ইকুয়ালস টু এম এর জন্য অলরেডি আমরা ধরে নিয়েছি, মানে এন ইকুয়ালস টু এম প্লাস ওয়ানের জন্য প্রুফ করতে হবে। প্রুফ করতে হবে মানে ব্যাপারটা কি বোঝাতে চাইছি? প্রুফ করতে হবে মানে ব্যাপারটা এটা বোঝাতে চাইছি যে এই যে বিবৃতিটা আমরা ধরেছি সেই বিবৃতির লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করব আর গিয়ে শেষ করব কি রাইট হ্যান্ড সাইডে, এবং সেটা দেখাবো কার জন্য? এম প্লাস ওয়ান দিয়ে দেখাবো, অন্য কিছু দিয়ে না, এম প্লাস ওয়ান দিয়ে। তাহলে এই লেফট হ্যান্ড সাইডে এম প্লাস ওয়ান পর্যন্ত যদি পদ লিখে ফেলি তাহলে কেমন দেখতে হবে? এই দেখ এখানে লেখা আছে যে এখন বলি 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার ডট 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 এম প্লাস ওয়ান হোল স্কোয়ার, কারণ এটা তো এম প্লাস ওয়ান পর্যন্ত পদ যাচ্ছে। ঠিক আছে? তাহলে আমাদের এই যে 1 স্কোয়ার থেকে এম প্লাস ওয়ান হোল স্কোয়ার পর্যন্ত পদ যাবে। ওকে, আচ্ছা, আর এইটা ইকুয়ালস টু কি দেখাতে হবে? এইটা ইকুয়ালস টু দেখাতে হবে, দেখ একদম শেষ লাইনটাকে অবজার্ভ কর। এই যে এখানে যে রাইট সাইডে এন এর জায়গাগুলোতে এম প্লাস ওয়ান থাকবে, যে রাইট সাইডে এন এর জায়গাগুলোতেই দেখ ভালো করে এম প্লাস ওয়ান আছে, বাদ বাকি যে যেভাবে আছে সেভাবে বসে যাবে, শুধু এন এর জায়গাগুলোতে এম প্লাস ওয়ান থাকবে। তাহলে এই যে এইটা ইকুয়ালস টু এইটা প্রমাণ করা গেল, এটা ইকুয়ালস টু এটা যদি প্রমাণ করে দেওয়া যায় তাহলে আমরা বলতে পারি এই যে আমাদের পিএন বিবৃতিটা, এই পিএন বিবৃতিটা এম প্লাস ওয়ানের জন্য ট্রু হয়ে যাচ্ছে, এম প্লাস ওয়ানের জন্য ট্রু হয়ে যাচ্ছে। এবার যে এম প্লাস ওয়ানের জন্য ট্রু হয়ে যাবে মানে সত্য হয়ে যাবে, তাহলে আমরা ফাইনালি বলতে পারি পিএনটা সবার জন্য সত্য হবে, যে কোনো জিনিসের জন্য সত্য হবে, যে কোনো ভ্যালুর জন্য। এই হলো প্রসেসটা। তো যাই হোক, এবার এখানটায় অঙ্কটাকে কীভাবে করা হচ্ছে, এখানে অঙ্কটাকে কীভাবে করা হচ্ছে একটু অবজার্ভ কর। তাহলে 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস ডট ডট এম প্লাস 1 স্কোয়ার। আচ্ছা, এম প্লাস ওয়ানের আগের পদ কী হবে? খুব স্বাভাবিকভাবে নিশ্চিতভাবে এম স্কোয়ারই হবে, কারণ এখানে তো 1/1 করে বেড়েছে, এক এক করে বেড়ে গেছে, তাহলে তার ঠিক আগের পদটা কী হবে? এম স্কোয়ার হবে। এইবার দেখ কি সুন্দরভাবে এই জিনিসটা অবজার্ভ করবি
এই অঙ্কগুলোর এইটাই সুবিধা যে ঠিক এর আগে যে এম দিয়ে যে ইকুয়েশনটা আমরা লিখে এলাম সেই ইকুয়েশনের ভ্যালুটা এখানটায় বসিয়ে দেওয়া যাবে। এম দিয়ে কী লেখা ছিল যে 1² + 2² + 3² ডট 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 প্লাস m² ইকুয়াল টু এইটা 1/6 m+1 2m+1। তো এই ভ্যালুটা আমরা এইটুকুর জায়গায় আপ টু m² এইটুকুর জায়গায় লিখে ফেলতে পারছি 1/6 m × m+1 × 2m+1। তারপরে প্লাস কি থাকছে m+1 এর হোল স্কোয়ার। ক্লিয়ার? আচ্ছা, এবার কি হচ্ছে দেখা যাক। এবার যা কমন যায় বা যা যোগ বিয়োগ যায় সেভাবে যাই করিস না কেন আলটিমেটলি গিয়ে এটা মাথায় রাখতে হবে যে কি আমাকে প্রমাণ করতে হবে। এই যে 1 নম্বর ইকুয়েশনের এনগুলোর জায়গায় m+1 বসালে কি আসবে সেটা আমাদের প্রুফ করাটা হলো টার্গেট। তো তোর কি প্রুফটা, কোন প্রুফটা টার্গেট সেইটা একটু রাফলি লিখে রাখবি, যে রাফে লিখে রাখবি এখানে টার্গেটটা কি। টার্গেটটা হলো আমাদের 1/6, এখানে এনগুলোর জায়গায় m+1 বসালে কি হয়, মানে এই যে m+1 ইন্টু এম প্লাস এনের জায়গায় m+1 বসলে কী হবে, m+2 হয়ে যাবে, হ্যাঁ, ইন্টু আবার এখানে এমের জায়গায় এই এনের জায়গায় m+1 বসবে, তাহলে কী হবে 2m+3 হবে। ঠিক আছে, তো যাই হোক এই টার্গেটটা একটু যদি রাফলি লিখে রাখিস তাহলে বুঝতে সুবিধা হবে যে অ্যাকচুয়ালি কোন দিকে এগোবো ক্যালকুলেশনটাকে নিয়ে বা কমন নিয়ে হোক বা যোগ ভাগ বিয়োগ এসব করে হোক বা গুণ যেটা করেই হোক না কেন, বা প্রয়োজনে ত্রিকোণমিতির সূত্র লাগিয়ে হোক বা অন্যান্য অ্যালজেব্রিক যে কোনো ক্যালকুলেশন করে হোক। যেমন এই ক্ষেত্রে বিষয়টা কি করা হয়েছে একটু লক্ষ্য কর, যে এই ক্ষেত্রে এই পর্যন্ত হয়ে গেছিলো, এই ক্ষেত্রে দেখ 1/6 ইন্টু m+1কে কমন নেওয়া হয়েছে। তাহলে এখানে থাকছে m থাকছে 2m+1 থাকছে প্লাস এখানে আরেকটা m+1 থাকছে, যেহেতু 1/6 কমন নিয়েছি তাই এখানে 6ও থাকছে। ওকে, তাহলে কি পেলাম 1/6 m+1। এবার এই ব্র্যাকেটের ভেতরের টুকু পাতি গুণ করে যোগ বিয়োগে পড়ে গেল, তাহলে 2m² + m + 6m + 6। ওকে, তারপরে দাঁড়াচ্ছে 2m² + 7m + 6। ওকে, তারপরে এখানে নর্মাল মিডিল টার্ম হয়েছে, মিডিল টার্ম হওয়ার পরে এইসব দাঁড়ালো, আলটিমেটলি এই দাঁড়ালো। এবার দেখ এসে গেছে, কিন্তু যা আসা এসে গেছে। এখানে এনের জায়গায়, এই যে এনের জায়গায় কি এসছে m+1 এসে গেছে। এবার এখানে n+1 আছে, n+1 মানে কি এনের জায়গায় m+1 থাকতে হবে, m+1 + 1, তাই তো বোঝা যাচ্ছে। n+1, এই যে এখানে n+1 আছে, এবার এই এনের জায়গাটায় বসছে হলো m+1, অলরেডি +1 আছে তাই +1, তাহলে m+1 +1। আচ্ছা, এখানে এনের জায়গায় বসলে 2 × m+1 + 1, দেখ 2m+3কে এটা লেখা যায়। তো এরকমভাবে সাজিয়ে ফেলতে হবে। এবার যেই সাজানো হয়ে গেল আলটিমেটলি আমরা বলতে পারি যে এই ভ্যালুটাকে আমরা এটা লিখতে পারছি, মানে এইটা অ্যাকচুয়ালি m+1 এর জন্য ট্রু, যে pn যে গাণিতিক বিবৃতিটা m+1 এর জন্য ট্রু। তাহলে এটা আমরা কি করলাম, এটা আমরা স্টেপ 4 করলাম। তাহলে ব্যাপারটা আরেকবার ইয়ে করা যাক শর্টলি। এইটা হলো আমাদের স্টেপ 1, এটা স্টেপ 1, ঠিক আছে, যে আমরা ধরে নিচ্ছি যেটুকু 1 এর জন্য যেটুকু দেখাচ্ছি সেটা স্টেপ 2, এম এর জন্য যেটুকু ধরে নিচ্ছি সেটা স্টেপ 3, m+1 এর জন্য যেটা প্রুভ করছি সেটা স্টেপ 4। আরেকটা জিনিস হলো লাস্টে এই কথাটুকু কমন লেখা, সব অঙ্কের ক্ষেত্রে কমন লেখা, একই লেখা কপি পেস্ট করে দিই পুরো, এটা হলো স্টেপ 5। ঠিক আছে, এই 5টা স্টেপকে মাথায় রাখলেই তো যে কোনো অঙ্ক হয়ে যাবে, শুধু সেই অঙ্কের অনুযায়ী ক্যালকুলেশনটা করবি, অ্যালজেব্রিক হোক বা ত্রিকোণমিতিক হোক। ঠিক আছে, 5 নম্বর স্টেপে এই লেখাটা কি বলছে, যা যা পেয়েছিস সেটাকে একটু সামারাইজ করে লিখতে হবে, আর কিচ্ছু না। যে লেখাটা বলছে 3 থেকে স্পষ্টই বোঝা যায় pm সত্য হলে pm+1 সত্য হয়, এই 3 নম্বর ইকুয়েশন থেকে বোঝা যায়। আচ্ছা, এবার যা যা পেয়েছিস সেটা সামারাইজ করে লিখে দে। কি পেয়েছিস, যেহেতু p1 সত্য, এই যে প্রথমে পেয়েছিস যে p1 সত্য, ঠিক আছে, এবং pm সত্য হলে pm+1 সত্য হয়, pmটাকে আমরা সত্য ধরে নিয়েছি এই 2 নম্বর ইকুয়েশনে, তাই pm+1 এই যেটা সত্য হয়েছে, pm সত্য হলে pm+1 সত্য হয়। সুতরাং গাণিতিক আরোহণ তত্ত্বানুযায়ী pn সত্য যখন n বিলংস টু ক্যাপিটাল N। আচ্ছা, এইটা নিয়ে এখন মাথা ঘামানোর কোনো দরকার নেই, এটা এই কথাটা লিখতে পারিস, অর্থাৎ মানে গাণিতিক আরোহণ তত্ত্ব অনুযায়ী pn সত্য, এই পর্যন্ত লিখে চলে যাবি, কোনো অসুবিধা নেই। এটা দিয়ে অ্যাকচুয়ালি স্বাভাবিক সংখ্যাকে বোঝানো হচ্ছে, আর কিছু না। এগুলো যখন সেট তত্ত্ব হবে বা আমি একটু সামনাসামনি যখন ক্লাস নেবো একটু ডিটেলিংয়ে বলবো।
যে এই যে এই চিহ্ন কি, বিলংস টু বলে এটাকে, বিলংস টু চিহ্ন বা এই সেট কী ব্যাপারটা পরে বলবো ওগুলো সামনাসামনি ক্লাসে। তো যাই হোক, তো ব্যাপারটা হলো এখন ওইটাই যে পিএন সত্য লিখে দিলি যখন এন যে কোনো স্বাভাবিক সংখ্যা, এই কথাটা লিখে দিবি, এইসব নিয়ে ভাবতে হবে না, এই কথাটা লিখে দিবি, লিখে রাখ এখন খাতাতেই, নয়তো যেখানে এন যে কোনো স্বাভাবিক সংখ্যা, ঠিক আছে। আচ্ছা, তার সঙ্গে এটাও জুড়ে দিতে হবে, অর্থাৎ প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি হয়, মানে অ্যাকচুয়ালি যেটা প্রমাণ করতে দিয়েছে সেটা আলটিমেটলি লিখে দিতে হবে, ঠিক আছে। অ্যাকচুয়ালি এটা প্রমাণ করতে দিয়েছে, সেই লাইনটা লাস্টে লিখে দিতে হবে, অর্থাৎ বলে সেই লাইনটা লিখে দিতে হবে যে প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি হবে 1/6 n ইন্টু n প্লাস ওয়ান ইন্টু n প্লাস ওয়ান। এই হলো পুরো প্রসেস। এই প্রসেসটাকে মেনটেন করে 5টা স্টেপ ওয়াইজ যে কোনো অঙ্ক হবে, শুধু নিজেদের ক্যালকুলেশন করে দেখাতে হবে, আর কিচ্ছু না। আমি উদাহরণ 2টাও এখানে একবার একটু রিপিট করি। মানে বলছে যে একই কথা, যে এই জিনিসটা দেখে কোথাও ঘাবড়ানোর কিচ্ছু নেই, এইটা অঙ্কে কোনো রোল প্লে করবে না যে স্মল এন বিলংস টু ক্যাপিটাল এন এর মানে কী বা কী বিষয়, এগুলো যখন সেট তত্ত্ব হবে তখন নিজেরাই বুঝে যাবি। এই জিনিসের কোনো রোল নেই এখানে, আমি ক্লিয়ারলি বলছি। যেটুকু যা রোল রয়েছে তোর বেসিক অ্যালজেব্রিক ক্যালকুলেশন, ত্রিকোণমিতিক ক্যালকুলেশন, যা যা শিখেছিস সেইটুকুলোরই রোল রয়েছে, আর রয়েছে হলো এই 5টা স্টেপকে পরপর ফলো করা, আর কিচ্ছু নেই। এখানে কি বলছে যে গাণিতিক আরোহণ তত্ত্ব অনুযায়ী দেখাতে বলছে যে 1³ প্লাস 2³ প্লাস ডট 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 n³ ইকুয়ালস টু n ইন্টু n+1/2 তার হোল স্কোয়ার। তো এটা দেখাতে বলছে। তো ক্লিয়ারলি দেখ এখানেও একই ব্যাপার ঘটেছে। এখানে প্রথমে একটা স্টেপ 1 ধরে নেওয়া হয়েছে, যে স্টেপ 1 আমি ওটাকে পি এর নাম দিয়েছিলাম আগে, এখানে এটাকে এস এর নাম দিয়েছি। তো জেনারেলি পিএন কথাটাই বেশি প্রচলিত, পিএন এটাই সাধারণত প্রচলিত, অথবা কোনো কোনো জায়গায় এসএন বা আরএন এগুলো ইউজ হয়। তো এটা নিয়ে কোনো ম্যাটার না। তো যেটাই করিস না কেন সেটা এরকমভাবে লিখে নিবি, ধরি গাণিতিক সম্বন্ধটি হলো এসএন, অথবা এটা লিখে দিলি যে ধরি গাণিতিক বিবৃতিটি হলো পিএন বা এসএন, যেটাই হোক লিখে দিয়ে তারপরে এসএন সাজ দ্যাট যেটা প্রমাণ করতে দেবে সেটা লিখে ফেলতে হবে। এটা 1 নম্বর স্টেপ। তারপরে কি সেকেন্ড স্টেপ, সেকেন্ড স্টেপটা কি বলছে যে এন ইকস টু 1 বসিয়ে দিতে হবে। এন ইকস টু যদি 1 বসিয়ে দিস তাহলে কি হচ্ছে S1, এবার এন ইকস টু 1 বসানো হয়েছে, তার মানে কি শুধু প্রথম পদকে বোঝাচ্ছে, তাহলে কী হবে 1³। আচ্ছা, ইকুয়াল টু কী হবে, ডান দিকে এন এর মান 1 বসিয়ে দেওয়া হবে, এন এর মান 1 বসিয়ে দেওয়া হলো। আলটিমেটলি দেখ কী হচ্ছে, এখানে 2/2 মানে 1 এর হোল স্কোয়ার মানে 1, আলটিমেটলি দাঁড়ালো 1 আমরা পেয়ে গেলাম, তাহলে S1টাও সত্য হয়ে গেল। ওকে, তাহলে এইটা হলো স্টেপ 1, এইটুকু হলো স্টেপ 2। এবার কি এন ইকস টু এম এর জন্য এস এন ট্রু, মানে 1³ প্লাস 2³ প্লাস 3³ প্লাস ডট 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 m³ ইকস টু এন এর জায়গাগুলোতে এম বসবে, মানে m ইন্টু m+1/2 তার হোল স্কোয়ার। ওকে, এটা হলো স্টেপ 3, ইকুয়েশন 2 দিয়েছে কিন্তু স্টেপ হলো 3। ওকে, এরপর আমার টার্গেট কি, এটা হলো মেন বডি, যে স্টেপ 4 যেটা, এটা হলো মেন বডি। তাহলে কী করতে হবে আমাদের m+1 জন্য লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করে রাইট হ্যান্ড সাইডে পৌঁছাতে হবে। তাহলে কি 1³ প্লাস 2³ প্লাস 3³ প্লাস ডট 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 কী হবে m+1 হোল কিউব। ওকে, এবার দেখ সেকেন্ড লাইনে ওইটাই করা হয়েছে, m+1 আগের পদ কি m³, তাহলে এই পর্যন্ত যোগফল প্লাস m+1³। আচ্ছা, m³ পর্যন্ত যোগফলের ভ্যালুটা কত আছে, m³ প্লাস যোগফলের ভ্যালুটা m ইন্টু m+1/2 এর হোল স্কোয়ার, তাহলে m ইন্টু m+1/2 এর হোল স্কোয়ার প্লাস m+1 হোল কিউব। ঠিক আছে, এইবার এখান থেকে ক্লিয়ারলি আমরা এটা লিখতেই পারি যে এটা m² প্লাস m+1 হোল স্কোয়ার বাই 4, এটা m+1 হোল কিউবড। আচ্ছা, কমন যাচ্ছে m+1 হোল স্কোয়ার বাই 4, তাহলে কী থাকছে m² থাকছে, আর এখানে কি থাকবে, এখানে দেখ বেসিক্যালি এখানে একটা m+1 পড়ে থাকছে, তাই না, এখানে তো হোল স্কোয়ারটা কমন নিয়েছি, তাহলে এখানে একটা ফ্যাক্টর পড়ে থাকছে, আর যেহেতু এই 4টাও কমন নিয়ে নিচ্ছি তাহলে এই m এর সাথে 4 গুণ হচ্ছে, মানে 4m হচ্ছে, এই 1 এর সাথে 4 গুণ হচ্ছে 4 হচ্ছে, তাহলে m² প্লাস 4m প্লাস 4, আলটিমেটলি m² প্লাস 4m প্লাস 4 কী হয় m+2 এর হোল স্কোয়ার বাই 4। আলটিমেটলি এটাকে কী লিখতে পাচ্ছি আমরা, এইটা m+1 এর হোল স্কোয়ার থাকুক, m+2কে লিখতে পারবো m+1 প্লাস 1 বাই কি 2, পুরোটার হোল স্কোয়ার। এইবার লক্ষ্য কর এইটার সাথে কম্পেয়ার কর, এনের জায়গায় m+1 এসছে, হ্যাঁ এসছে, এখানে ব্র্যাকেটের এনের জায়গায় m+1 এসছে, হ্যাঁ এসছে, তার সাথে 1 যোগ আছে, হ্যাঁ যোগ আছে, বাই 2 আছে, হ্যাঁ আছে, পুরোটার হোল স্কোয়ার আছে, হ্যাঁ সেটাও আছে। ওকে,
তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো, যে এই যে এইটার সাথে এইটার পুরো ম্যাচিং হয়ে গেল। যেই ম্যাচিং হয়ে গেল তাহলে আমরা বলতে পারি যে m+1 জন্য আমাদের বিবৃতিটি, এই যে এস এন বিবৃতিটি ট্রু হয়ে যাচ্ছে, এই যে এস এন, এস m+1 সত্য হচ্ছে। ঠিক আছে, এবার লাস্ট হলো স্টেপ 5 করা, যে ওই কথাটা, ফাইনাল কথাটা সামারাইজ করে দিতে হবে, পুরো যা যা করলি সেটুকু, যে S1 সত্য এবং SM সত্য হলে SM+1 সত্য হবে। সুতরাং যে কোনো, কী বললাম, এটার পরিবর্তে লিখবি যে কোনো স্বাভাবিক সংখ্যার জন্য, সুতরাং যে কোনো স্বাভাবিক সংখ্যার জন্য গাণিতিক আরোহণ তত্ত্বানুযায়ী SN সত্য হয়। সুতরাং যা প্রমাণ করতে দিস সেটা লিখে দিই, মানে 1³ + 2³ + n³ = n × n+1/2 তার হোল স্কোয়ার। এই হলো পুরো প্রসেস। ঠিক আছে, তো ভালো করে আরও বেশ কিছু উদাহরণ দেখ। এই যে উদাহরণ 3টাও দেখবি, উদাহরণ 3টা হলো বিভাজ্যতা দিয়ে করা, বিভাজ্যতার নিয়মটাও দেখে নিবি, কিচ্ছু নেই, খুব সহজ জিনিস আছে। ঠিক আছে, বিভাজ্যতার ক্ষেত্রে একটা জিনিস, যে বিভাজ্যতার ক্ষেত্রে কিন্তু লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড এরকম হবে না। এখানে আছে n × n+1 = 2n+1, 6 দ্বারা বিভাজ্য বলছে। তাহলে দেখ, n এর মান যদি 1 বসাই, এই যে n এর মান 1 বসালে ভ্যালুটা কি আসছে, যা ভ্যালু আসছে সেটা এমন একটা ভ্যালু যা 6 দ্বারা বিভাজ্য হচ্ছে, সেটা চেক করে দেখিয়ে দিবে 6 হয়েছে, 6ই হয়েছে, তাহলে কি 6 দ্বারা বিভাজ্য। এরকম n এর মান 2 বসালেও অ্যাকচুয়ালি 6 দ্বারা বিভাজ্য হবে, কারণ যা সত্য। এবার কি, এবার যা যা প্রসেস ওই PM ধরা, m+1 প্রমাণ করা, সেটা সেভাবেই করতে হবে। দেখ এখানে অঙ্কগুলো, এখানে একটু আলাদাভাবে একটু ক্যালকুলেশনটা করতে হয় যখন বিভাজ্যতার অঙ্ক থাকে, এখানে প্রসেসটা দেখলেই বুঝতে পারবি, অসুবিধা হবে না। ক্যালকুলেশনের ধরনটা শুধু আলাদা। ঠিক আছে, তাহলে এই অঙ্কগুলোকে করে ভালো করে উদাহরণ দেখে, এখানে হোম টাস্ক যেটা থাকবে, বেসিক্যালি এই চ্যাপ্টারের ক্ষেত্রে MCQ বা অতি সংক্ষিপ্তর কোনো ভূমিকা নেই, কারণ মূলত এই চ্যাপ্টার থেকে যা আসবে তোর হয় 4 মার্কসের কোশ্চেন অথবা 5 মার্কসের কোশ্চেন। ঠিক আছে, 4 মার্কস বা 5 মার্কসের কোশ্চেনই আসবে। বেসিক্যালি দেখ MCQ কিছু নেইও, তেমন কিছুই নেই। যে প্রমাণগুলো দেখলি উদাহরণে, সেই প্রমাণ দিয়ে একটা দুটো MCQ দিয়েছে। অ্যাকচুয়ালি এখানে MCQ কিছুই আসবে না, এই যে প্রমাণগুলো বা এই যে বিষয়টা, সেটা অ্যাকচুয়ালি পরে গিয়ে এপিজিপিতেও পাবি, মানে এই সূত্র আকারে। তো MCQ কোনো ভূমিকা নেই, অতি সংক্ষিপ্তরও কোনো ব্যাপার না, এখানে অতি সংক্ষিপ্ত কোনো করার দরকার নেই, আমি পরে অতি সংক্ষিপ্ত একটা দুটো টাস্ক করিয়ে দেবো। মেইনলি অঙ্কটা শুরু কর সংক্ষিপ্ত থেকে, এবং পরের দিনে টাস্কও থাকবে পুরো সংক্ষিপ্ত ফুল, সংক্ষিপ্তটাই ফুল। ঠিক আছে, সংক্ষিপ্ত ফুল থাকবে এই পর্যন্ত। দেখ প্রথম দিকের অঙ্কগুলো সব রয়েছে সিরিজের অঙ্ক। আচ্ছা, একটা এখানে একটা না, 2-3টে রয়েছে সাইন থিটা কস থিটা দিয়ে অঙ্ক রয়েছে, একটা কমপ্লেক্স নাম্বার দিয়ে অঙ্ক রয়েছে 5 নম্বর। ঠিক আছে, তো যাই হোক, ঘাবড়ানোর কিছু নেই, এটা উদাহরণ দেখ, ট্রাই শুরু কর, লাস্টের দিকে গিয়ে বিভাজ্যতার অঙ্ক আছে। ওকে, তো ট্রাই শুরু কর, অঙ্ক চেষ্টা শুরু করে দে। শুক্রবার সন্ধ্যেবেলা 7টার সময় এগুলো হোম টাস্ক দেখব। তো আমি আরও 2-3টে অঙ্ক মানে এই সংক্ষিপ্ত থেকেই সলভ করে আমি পরের গ্রুপে পাঠিয়ে দেবো। আপাতত বেসিক জিনিসটা ডিসকাস করে দিলাম ভিডিও আকারে, সেটা দেখে ভালো করে উদাহরণ দেখে হোম টাস্কের ক্লাসটা শুরু করে দে, হোম টাস্ক চেষ্টা শুরু করে দে। আমি 1-2টো অঙ্ক কালকে পাঠিয়ে দেবো, সেগুলো হেল্পফুল হয়ে যাবে আরও কিছু সলভ করার জন্য। ঠিক আছে, তাহলে সংক্ষিপ্ত ফুল হোম টাস্ক। ওকে, আজকের মতো বাই তাহলে।